আমার আজকের ইন্টিগ্রেশন তিনটে লক্ষ্য করো, সবই ডিফাইনাইট ইন্টিগ্রেশন। এটার সমাধান, এটার সমাধান, এটার সমাধান, এই তিনটে সমাধান দেখো কত সহজ করে সমাধান করা যায়, সেই বিষয়টা লক্ষ্য রাখো। এটা অনেকে বড় করে করে, এখানে একটা হাফ নিয়ে এখানে 2 দ্বিগুণ করে সমাধান করে, কিন্তু আমরা সেই রাস্তায় যাব না। কেন? কারণ ওই রাস্তায় গেলে অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি যে নিয়মে করছি সেই নিয়মটা দেখো। তো প্রথম দেখো কিভাবে আমি সলিউশন করি। আপার লিমিট, লোয়ার লিমিট, এটা সাইন স্কোয়ার এক্স। দেখো সাইন 3x এর একটা সূত্র আছে, আমি সেই সূত্র ফেললাম। 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স ডিএক্স। এখন এই সাইন স্কোয়ার দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দিলাম। দেখো π/2 0 সাইন দিয়ে গুণ করলে কি হয়? 3 সাইন কিউ হয়ে গেল, সাইন কিউ এক্স। এরপর এটাকে এটা দিয়ে গুণ করো, 5 সাইন পাওয়ার 5x, 4 সাইন পাওয়ার 5x ডিএক্স। এইবার আমরা এটাকে কি করছি, সবার জন্য আলাদা করে নিলাম। π/2 0, এই 3টা সামনে নিয়ে আসলাম, সাইন কিউ এক্স ডিএক্স। এবার 4 বাইরে নিয়ে আসলাম, সাইন 5x ডিএক্স 0 π/2। তো এখন দেখো এর একটা সূত্র আছে, আমি যখন এই সিস্টেমে থাকবো তখন এই 3 নিচে, 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 এখানে যাবে। সবসময় এইভাবে আমাদের 0 থেকে π/2 থাকলে এই নিয়মে সমাধান করতে হয়। তো প্রথম পাওয়ারটা নিচে, পাওয়ার থেকে 1 বাদ দিয়ে কি থাকে? 2 থাকলো। আবার 2 থেকে 1 বাদ দিয়ে যদি থাকলো 1। এখন 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে, সেই জন্য এটা এই পর্যন্তই আমাকে করতে হবে আর কি। ঠিক এটা দেখো 0 থেকে π/2 আছে, সেই জন্য 5 সামনে একেবারে হরে, তারপর লব হবে, 1 বাদ দিয়ে কত হয়? 4। এরপরে 4 থেকে 1 বাদ দিলে 3, আবার 3 থেকে 1 বাদ দিলে 2 থেকে 1 বাদ দিয়ে 1 হয়। 1 হলে আর আমাদের দরকার নেই। তো যখন হর 1 হয়ে যাবে তখন আমাদের ওখানে স্টপ করে দিতে হবে। আর 3 দুগুণে 6, অথবা এই 3 কেটে দাও, এখানে থাকে 2। এখানে দেখো 3 5 15, নিচে 15 আর 432। তারপরে 30, 15 দিয়ে গুণ করলে 30 হয়, 32 থেকে বাদ দিলে -2/15। এটি অ্যান্সার। একটা কথা দেখো, একটা বিষয় হচ্ছে যেটা তুমি যত বড় নিয়মে মানে হাফ দিয়ে গুণ করলে অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, সমাধানে জটিলতাও আসতে পারে যদি আমি হাফ দিয়ে গুণ করি। কারণ এই সাইন 3x দিয়ে আবার সূত্র ফেলবা, অনেক লম্বা অঙ্ক হয়ে যাবে, সেই জন্য আমাদেরকে এই নিয়মে করতে হবে। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় অঙ্কটা, এখানে যে রুট আছে, দেখো যে রুট আছে এই রুটটাকে ধরতে হবে কি 1 + 3x পাওয়ার 4 সমান জেড স্কোয়ার ধরতে হবে। রুটের ভিতর কোনো সংখ্যাকে সবসময় জেড স্কোয়ার ধরলে অঙ্কটা সমাধান করতে সহজ হয়। তো এখন দেখো এইটা করার পরে আমরা যদি এটাকে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি, তার 12x³ dx সমান 2z dz। উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দাও, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে হবে কি 6x³ dx সমান z dz। এই হলো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু x এর সহগ 6 নেই, সেই জন্য আমরা এইরকম করে নিতে পারি 1/6। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, আপার লিমিট 1, সেই জন্য যেহেতু আমরা এটা জেডে কনভার্ট করছি, তাহলে আমাদের আপার লিমিট লোয়ার লিমিটগুলো সব সময় জেডের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো জেডের এক্স এর মান 1, এখানে এক্স এর মান 1 বসালাম, 4 হলো। তাহলে জেডের মান তুমি এইভাবে লিখবে যে x = 1 হলে জেডের মান 2,
আবার এক্স সমান লিমিট আছে 0, 0 হলে জেড এখানে 0 বসে দাও, তাহলে 1, জেডের মান আসে 1। তা এখন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এখানে আমরা কি করে নিছি 6 দিয়ে গুণ করে নিচ্ছি। 6 দিয়ে গুণ করো, অথবা আগে এটা লিখে নাও, সাজিয়ে নাও আর কি। 3x4 ইন্টু 6, দেখো এখানে 6x³ dx লিখতে হবে, এটা লিখতে হবে। লিখলে আমরা এখন মানগুলো বসে দাও, এটার বদলে আমরা কি ধরছি জেড স্কয়ার, তাহলে এখানে হবে জেড, আর এটা কি হচ্ছে দেখো কি পাইছি এখানে জেড ডিজেড, জেড ডিজেড, এটা জেড ডিজেড। আপার লিমিট দেখো, আপার লিমিট 2 আছে, লোয়ার লিমিট 1, 1/6টা অবশ্যই লিখতে হবে আগে 6 কলম। এখন দেখো 1/6 এটাকে হলো জেড স্কয়ার ডিজেড, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। তো এখন 1/6 z³/3 আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে হবে 2, 1। এরপরে 1/6 দেখো 2 বসলে যেটার বদলে যদি আমরা 2 বসাই তাহলে কি হলো, এটা 2 পাওয়ার কিউ, নিচে 1 পাওয়ার কিউ, এই হলো। তাহলে 1/6, তাহলে 2 পাওয়ার কিউ মানে 8 মাইনাস 1, তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? ও এখানে এই 3 6 18 হবে, আমরা ওটা ভুলে গেছিলাম। এই যে প্রথমে 3 6 18 না, এই 18, এখানেও 18 হবে, 18। তাহলে আমাদের হলো কত অ্যান্সার বলো, 7/18। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সলিউশন। তো সলিউশন হচ্ছে 7/8 আর 18, এটি হচ্ছে আমাদের সলিউশন। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো 3 নম্বর অঙ্কটা, এই যে 3 নম্বর অঙ্ক, এটা আমরা 2 নম্বর করলাম, 1 নম্বর 2 নম্বর করলাম, এখন আমরা 3 নম্বর করবো। একটা জিনিস লক্ষ্য করো, এগুলো কিন্তু সবই রুয়েটে আসছে, রুয়েটে আসছে। প্রথম অঙ্কটা আসছে 2003 সালে, এটা দুটোই একই সালে আসছে, পরেরটা আসছে 2009 সালে। তো এখন আমরা যেটা সমাধান করবো সেটা হলো এই। তো এখানে আমরা প্রথমে আপার লিমিট লোয়ার লিমিট বাদ দিয়ে আমরা সমাধান মানে ইন্টিগ্রেশন করছি আর কি। আপার লিমিট লোয়ার লিমিট বাদ দিচ্ছি, tan ইনভার্স x dx। তো এটা x tan ইনভার্স x হয়। মনে রাখবা যে এই ধরনের যদি সাইন হতো কি, তাহলে x সাইন ইনভার্স x, cos হলে x cos ইনভার্স x, এটা সবসময় এটা করে নিতে হবে। তারপর দেখো এই যে এটা রিপিট হয়, এখানে কি হয়, এটা রিপিট হয়। আর tan ইনভার্স x কে ডিফাংশন করতে, tan ইনভার্স কি ডিফাংশন করলে কি হয়, 1 + x²। দেখো আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়িয়ে গেল এরকম। তো প্রথমে যেটা, এটা তো বাইরে রাখতে হয়, বাইরে রাখার সংখ্যাটাকে ডিফাংশন করে 1/1 + x², আর ভিতরে থাকতে x dx। এটা তো তোমরা এভাবে জানো যে tan ইনভার্স x dx, হ্যাঁ ইন্টিগ্রেশন এইভাবে আমাদের করতে হয়, আমাদের দরকার নেই এটা, আমরা সরাসরি এটা লিখলেই যথেষ্ট। এখন দেখো এই যে x tan ইনভার্স x, এখানে একটা হাফ নাও, হাফ নিলে কি হবে, উপরে 2x dx হয়ে গেল, আর নিচে 1 + x² হলো। দেখো এটা হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি 1 + x² কে জেড ধরি, দেখো এটা রুট নেই, সেজন্য এটা z² ধরা যাবে না, এটা আমরা নিচে ধরে নিলাম। এখন এটাকে ডিফাইন করলে 2x dx = dz লেখা যায়। তো এখন দেখো আমরা পাচ্ছি কি x, দেখো আমরা পাচ্ছি এটা, ফের লিখলাম tan ইনভার্স x হাফ। আমরা কি লিখছি দেখো, উপরে লিখছি dz, নিচে লিখছি z। তাহলে এটা কি হলো, এটা হলো কি বলো, এটা লন পড়ে গেল, লনের সূত্র পড়ে গেল। তাহলে x tan ইনভার্স x মাইনাস হাফ লন z, এটা পড়ে গেল, লন z হয়ে গেল, পরমান দিয়ে দিলাম। তারপর x tan ইনভার্স x মাইনাস হাফ লন z এর মান কি ছিল, 1 + x², এটা বসিয়ে দিলাম, 1 + x² বসিয়ে দিয়েছি। দেখছো, বসিয়ে দেওয়ার পরে আমরা কি করছি, এইভাবে এখন আমরা বের করব আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে। 1 0 x
tan x ছিল, tan x tan ইনভার্স x dx, এইটাকে আমরা এটা লিখব x tan ইনভার্স x থার্ড ব্র্যাকেট হাফ ln 1 প্লাস x স্কোয়ার থার্ড ব্র্যাকেট আপার লিমিট লোয়ার লিমিট বসে দিলাম 1 0। তো এখন যদি আমরা এখানে 1 বসাই, এখানে 1 বসাই, তাহলে 1 ইন্টু tan ইনভার্স 1 মাইনাস হাফ, দেখো 1 যদি বসাই তাহলে কি হলো ln 2 হয়ে গেল, কারণ ln 2 পরে আমরা যদি এখানে 0 বসাই, এখানে 0 বসাই 0, এটা 0 বসালে x এর মান 0 বসালে ln 1 মানে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে tan ইনভার্স 1 মানে π/4 ইন্টু হাফ ln 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের তৃতীয় অঙ্কের অ্যান্সার দেখো π/4 মাইনাস হাফ ln 2। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো আমরা কিভাবে সমাধান করলাম। তো যেহেতু এগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় রুয়েটে আসছে, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখানে দেয় না, নিয়ে আসিনি, কারণ অন্য বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কগুলো আসছে, এটাও আসছে এটাও আসছে। তো তোমরা এখন থেকে এই ধরনের গণিতগুলো নিয়ে একটু সলিউশনের চর্চা করো, সলিউশন চর্চা করলে এগুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো বুঝতে পারছো আজ এই পর্যন্তই, আমরা আগামী দিন আরও নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব।